তিনটা ইবাদত, একটা হলো যাকাত, আরেকটা হলো কোরবানি, আরেকটা হলো হজ। এই তিনটা হলো মুসলমানদের উপরে আর্থিক ইবাদত, বিশেষ করে মানে এগুলোর মধ্যে অর্থ ব্যয়ের বিষয় আছে। আবার এই তিনটাই হলো ফরজ ওয়াজিব ইবাদত। যাকাত এবং হজ ফরজ, আর কোরবানি ওয়াজিব। তাহলে ফরজ এবং ওয়াজিব ইবাদত ছেড়ে দেওয়া যায় না, বাদ দেওয়ার কোনো সিস্টেম নেই। এটা কোনো মুস্তাহাব না, নফল না, সুন্নাতে মুআক্কাদাও ছেড়ে দেওয়া যায় না। সেখানে ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে। এজন্য যাকাত, কোরবানি, হজ এই তিনটা জিনিস কোনোভাবেই আমি বুঝি না বা বুঝতে চাচ্ছি না, বা আমি এটার থেকে যে কোনোভাবে পাশ কাটাইতে চাই, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে। এটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আপনি বুঝবেন না কেন, বোঝার চেষ্টা করবেন। যদি আমরা সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত অথবা ইত্যাদি ইত্যাদি, আমরা এগুলো বুঝবো না কেন? আপনি বুঝতেন না, আপনি বুঝবেন না কেন? আপনি না বুঝতেও চলবে, এই কথা আপনাদের কে বলছে? একে তো বুঝেন না, জানেন না, এটা অপরাধ। আবার সেই অপরাধটারে অপরাধও মনে করেন। প্রত্যেক কোন জেনারেল শিক্ষিত মানুষ, যেহেতু আমি কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারি না, এবারে প্রয়োজনীয় মাসআলা জানি না, এই কথা বলা একেবারেই লজ্জার কথা, শরমের কথা। এটা কোনো প্রশংসার কিছু হইতে পারে না যে আপনি এটা খুব সুন্দর করে হাসি মুখে শুদ্ধ ভাষায় ভদ্রচিত ভাবে বলতেছেন। এটা কোনো ভদ্রতার কথা হইতে পারে, বরং এটা লজ্জা। এটার জন্য আপনার লজ্জিত হওয়া উচিত। আপনি যদি আমাদেরকে বলেন যে আপনারা হুজুররা ইংরেজি জানেন, আমি বললাম যে না আমি জানি না, তো এর বলে এটা লজ্জা করলো না? না, এটা লজ্জার কিছু। আপনি যুক্তিতে আসেন। বৈশ্বিক এটা জানা, এটার মধ্যে লজ্জাহীনতা কিছু না, জানাটা এটা লজ্জা না। আমি ইংরেজি জানি না, এটা ছাড়াই আমার প্রয়োজন দুনিয়ার পূরণ হইতেছে। কিন্তু কোরআন জানি না, শরীয়তের প্রয়োজনীয় মাসআলা জানি না, এর দ্বারা আমার আখিরাতের প্রয়োজন পূরণ হবে না। কাজেই এটা আবশ্যকীয় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা বিবেকবান মুসলমান, আপনাকে দিন বুঝতেই হবে। বলে আমরা কি এত কিছু জানবো না? আপনারা এত কিছু জানতে তো বলি। একজন আলেমে দিন যত কিছু জানে সবটা আপনি জানার দরকার, কিন্তু আপনার প্রয়োজন পরিমাণ যেটুকু, এটুকু জানবেন না, এতটুকু জানার দরকার নাই। তো আপনারা এইটুকুই তো জানতে। আপনি মনে করেন এখানে উনি একটা চা দোকান দিচ্ছে, তো আপনি একটু জানবেন যে আপনার এই দোকানের ক্ষেত্রে শরীয়তে হালাল হারাম কি, এটুকু জানা দরকার নাই। তো আপনি একটা বড় ব্যাংকের হিসাব না জানলেও চলবে, কিন্তু তাই বলে কি এই দোকানের এই অল্প কত্তুর হিসাবও বুঝতেন না? তো আপনি কি দোকানদারি করবেন? এরকম আর কি। আপনার সাথে সম্পৃক্ত যেটুকু, তো নামাজ ছেড়ে দেওয়ার হুকুম জেনারেল শিক্ষিতদের জন্য আছে, যাকাত ছেড়ে দেওয়ার হুকুম সাধারণ যারা পড়ালেখা করে নাই, তো তাদের জন্য ছেড়ে দেওয়ার অধিকার আছে। তো তাইলে তো তারা মাসআলা জানবে না কেন? যেটার থেকে আমার কোনো ছুটি নাই, সেটা আমি জানতে হবে না? এটা হলো যুক্তিবাদ। এই জন্য যাকাত, কোরবানি, হজ এই তিনটি হলো আর্থিক ইবাদত, মানে অর্থ সম্পর্কিত ইবাদত। বিশেষ
এটার সাথে আপনার অর্থের সম্পৃক্ততা আছে। আরে হলো এটা ফরজ ওয়াজিব, তাহলে ফরজ ওয়াজিব এই কারণেও ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আবার আর্থিক ইবাদত যার কারণে মানুষ মাত্রই সম্পদের প্রতি আগ্রহী, মানুষের স্বভাবের ভিতরেই কৃপণতা কম বেশি আছে, প্রত্যেক মানুষের আত্মকেন্দ্রিক, নিজের জন্য রেখে দিতে চায়। তাহলে সেই ক্ষেত্রে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর পথে ব্যয় করা, এইটাই জন্য আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়ে যতবার নামাজের কথা বলছেন ততবার আল্লাহর রাস্তায় খরচ করার কথাটাও বলেছেন। এটা এই জন্য এত গুরুত্ব দিয়েছেন। আপনারা কত শুনছেন ওয়াজে যে কোরআনুল কারিমে যেখানেই নামাজের কথা আলোচনা হয়েছে সেখানেই যাকাতের কথাও কি হয়েছে, কেন হইল? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত সমান সমান তো না, কারণ নামাজ প্রতিদিন পড়তে হয়, 5 ওয়াক্ত পড়তে হয়। যাকাত কি প্রতিদিন দেয়? 5 ওয়াক্ত দেয় তো, তাই বছরে একবার দিতে, তাও সবাইকে দিতে হয়। সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ যার আছে তাকে দিতে হয়, কিন্তু এর পরেও এতটা গুরুত্ব দিল কেন? বোঝা গেল মানুষ মাত্রই সম্পদ দিতে চায় না, সম্পদ ছাড়তে চায় না, ব্যয় করতে চায়। এজন্য আর্থিক ইবাদত এটা মুসলমানের স্বাভাবিক পরিচয়। আপনি দানশীল না, আপনি মুসলমান, অতএব আপনার পরিচয়ই হবে আপনি দান করেন। মুসলমান আবার 2 ভাগ হইতে পারে না, যে এবারটা দানশীল এবারটা কৃপণ, না। মুসলমান মানেই হলো যে আল্লাহর রাস্তায় খরচ করে, কারণ এটা তার ইমানের অংশ, এটা তার ইসলামের অংশ, এটা তার স্বাভাবিক পরিচয়ের অংশ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিন কারা? 5 গুণে গুণী যারা। মুমিন কারা বলেন? 5 গুণে গুণী যারা, যারা আল্লাহর নাম শুনলে কেঁপে ওঠে অন্তর, যারা কোরআনুল কারীমের আয়াত শুনলে ঈমান বেড়ে যায় তাদের, যারা সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এরপরে কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে 5 ওয়াক্ত, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে। এই যে মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলেন সত্যিকার অর্থে এরাই মুমিন। সরাসরি কোরআনের আয়াত, স্বাভাবিক আয়াত। আপনি বেঁচে আছেন মানেই আপনাকে নাস্তা, ভাত, খানা, দুপুরের খাবার, রাতের খাবার, কিছুক্ষণ ঘুম, বিশ্রাম, এগুলো করতেই হবে, এটা স্বাভাবিক বিষয়। তাহলে মুমিন মানেই সে দান করবে, খরচ করবে, যাকাত দিবে, কুরবানি করবে, হজ করবে, আল্লাহর রাস্তায় সাদাকা দিবে। আল্লাহ বলছেন এটা হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলছে মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। মুত্তাকি কারা? 6 গুণে গুণী যারা। এখানে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই যে একই কথা। এবং যারা আমার দেওয়া রিজিক থেকে খরচ করে, এরা মুত্তাকি, এরাই মুমিন, এরাই মুত্তাকি। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যারা কোরআনের উপরে ঈমান আনে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, পূর্বের কিতাবগুলোকে বিশ্বাস করে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপরে দৃঢ় মজবুত ঈমান রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ বলে এরাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হচ্ছে সফল। তাহলে কি বোঝা গেল? সফলতা, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকা, মুত্তাকি হওয়া, মুমিন হওয়া, সব কিছুর সাথে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ, সম্পদের ব্যয়, আল্লাহর পথে, আল্লাহর জন্য, আল্লাহর হুকুমে নিজের সম্পদের ব্যয় করা, এটা সিফাত,
এটা পরিচয়, বৈশিষ্ট্য, স্বাভাবিক, কমন একটি জেনারেল গুণ, এটা সাধারণ গুণ। সাধারণ মুসলমান বখিল হইতে পারে না। মুসলমান নিজের মালকে নিজের মনে করতেই পারে না, হতেই পারে না। আমার দেহ শরীর যেমন আমার আল্লাহ, আমার অর্থ বিত্ত উপার্জন কামাই রোজগারি আল্লাহ, সবই আমার আল্লাহ। তাহলে এই জন্য বললাম যাকাত, কোরবানি, হজ, এই তিনটি আর্থিক ইবাদত আমাদের সমাজে অনেক মুসলমান ইচ্ছা করে ঠান্ডা মাথায় বুঝতে চায় না। যাকাতের কথা উনি জিজ্ঞাসাও করতো না, শুনলে উনি গার নোয়ায় আসতে, আচ্ছা পারবো, সমটা পারবো, বুঝছেন? হজ্জের বিষয়ে অসংখ্য মুসলমান প্রতিনিয়ত, যদি একজন একজন করে রুগী চাইতাম আমরা, আমি মনে করি যে আপনারা এখানে সিরিয়ালে আসবেন কাগজ নিয়ে, কিসের উপরে? আপনার ঘর, আপনার বাজার, আপনার ব্যবসা, আপনার ব্যাংকের টাকা মোট যা আছে একুরেট হিসাব দিবেন। শুধু কাগজটা আমার জমা দিবেন, নিচে আমি শুধু দেখবো আর লিখে দেব হজ ফরজ, ফরজ না, এই কার কার উপরে। এভাবে যদি রুগী চাই, বুঝছেন না কথা? আজকে মাগরিব পর্যন্ত আশা করা যায় অল্প কিছু বাদ করবে, হ্যাঁ, তেমন বাদ যাবে। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। মহিলাদের আপনার হজ ফরজ কিনা, যাকাত ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা আপনি দেখেন। মহিলার স্বর্ণ কয় ভরি, রৌপ্য কয় ভরি, মহিলার কাছে জমা আছে কয় টাকা, লিখে দেন, আমি হিসাব দিই। তাইলে আকসার মুসলমানের উপর এখন তো প্রাচুর্যের সময়, এখন তো কোনো অভাবই নাই। এখন যারারে আমরা ফকির বলি, গরিব বলি, অভাবী বলি, দুর্বল, সে হইল কোটিপতির চাইতে একটু টাকা কম, এর লেগেরই দুর্বল। কথাটা বুঝছেন না? দুর্বল মানে এই আর কি, ওনার 30 লাখ আছে, ওনাদের 12 লাখ 18 লাখ টাকা কম দেখতে উনি একটু দুর্বল, এই জন্য উনি দুর্বল। আমরা যে দুলাল ভাই যে কয় নাই, মনে করেন নাই মানে কি? নাই কি হয়তো কি 70-80 লাখের থেকে 10-20 লাখ কম, নাই এর দূরতার নাই মানে কি? তাহলে এই যে এখনকার কম, সে কমই নাই, এতে কোনো বিষয়ই না। কিন্তু দারিদ্রতা মানুষের মধ্যে ছিল। আমাদের বাপ চাচারা মুরব্বীরা দেখছে না, দিনের পর দিন আমাদের দেশে কয় যে এক ধরনের কি যেন চাউলের মতো, চাউল না ভাঙ্গা, মানে না খুদ, হ্যাঁ কুচা খুদ, এগুলো দিয়েই দিনের পর দিন, বছরের পর বছর এগুলো দিয়ে খাইছে, এগুলোই খাইছে। আমি নিজে আমার তো ছোট্টবেলায় মনে আছে, 9টা 10টার দিকে আমার নানার বাড়িতে দেখতাম এ সবাই পান্তা ভাতে খাইতো, নাস্তা করতো, মাসের পর মাস। ও খেতে যে ধানের কাজ খেতে কাজ করতো, আপনার কামলারা বদলারা বদিল এবারে বালতিত করে, টিনের বালতিত করে পানি ভাত আর ভর্তা বা তরকারি কুদ্দুর এগুলো দিয়ে আইতাম আমরাও, আমিও তো দিয়ে আসছি। তাহলে একসময় অভাব ছিল, একসময় অভাব ছিল, অনেক দুর্বলতা ছিল, কিন্তু এখন আর অভাব কোথায়? এখন তো আমাদের সবারই প্রাচুর্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি মাল ফাকরু আখশা আলাইকুম, এই নবীজি হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম তোমাদের দারিদ্রতার ভয় আমি করি না, ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুম দুনিয়া, বরং আমি ভয় করি অচিরেই আমার উম্মত তোমাদের কাছে দুনিয়া উজাড় করে দেয়া, উজাড় করে দেয়া হবে, অজস্র সম্পদের মালিক হবে। তখন কি হবে তোমাদের? ফাতানাফাসুহা কামা তানাফাসু, পূর্ববর্তী সম্পদ পাইয়া যেভাবে
তারা পরস্পর ঝগড়া বিবাদ মারামারি হানাহানিতে লিপ্ত হয়েছে, তোমরাও তাতে লিপ্ত। ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম, ফলে পূর্ববর্তী সম্প্রদায়ের নাফরমানরা সম্পদের মোহে মারামারি হানাহানি করে দুনিয়ার লোভে পড়ে তারা যেমন ধ্বংস হয়েছে, তোমরাও এমন ধ্বংস হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হায়, আমরা দুঃখ অভাবের সময় তো সবর করতে পারছি, কিন্তু প্রাচুর্যের সময় সবর করতে পারলাম না। অর্থাৎ যখন আমাদের কিছুই ছিল না ইসলামের প্রথম জমানায়, তখন তো আমরা ধৈর্য ধরছি। আজ যখন সব দেখলাম, তখন আমরা আর সবর করতে পারতেছি। সাহাবীদের ফিকির হলো, ওনারা ভাবছে দেখেন আমাদের কি অবস্থা। যেন আমি এটার গুরুত্ব আবারও বলব, যাকাত, কোরবানি, হজ, আবারও বলছি আপনাদের কাছে, নিয়মিত মুসল্লি যারা, আপনাদের প্রত্যেকে যারা উপার্জন করেন, তাদের প্রত্যেকের উচিত, আপনাদের অঞ্চলেও ওলামায়ে কেরাম আছে, ওনাদের কাছে ব্যক্তিগতভাবে কমপক্ষে আপনি আপনার হিসাবটা জানাবেন। জানাইয়া আখেরাতের ভয়ে আপনি হিসাব নেবেন, আপনার উপরে যাকাত ফরজ হলো কিনা, কোরবানি ওয়াজিব হলো কিনা, হজ ফরজ হলো। কোরবানি যদিও কিছুটা দেয়, যে দুটার সাথে একটা বেনিফিট আছে, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। আল্লাহ তাআলা কোরবানির পরে বলছে, বান্দা যেন বলছে আল্লাহ, আল্লাহর জন্য কোরবানি দিলাম, আপনার জন্য। আল্লাহ বলছে আচ্ছা আমি পেলাম, ঠিক আছে তুমি খাও। ফাকুলু মিনহা, তুমি খাও। তো বান্দা যেন বলে আল্লাহ, এতটা দেইখা শুই না 10 বাজার খুঁজা সারাটা দিন লাগাই একটা গরু আপনার জন্য কিনলাম, আপনার জন্য কোরবানি দিলাম, একটা টুকরো খাইবেন না, একদম নেবেন না, আপনি মোটেই নেবেন না গোশত। আল্লাহ তাআলা বলেন যে না বান্দা, গোশত পুরাটা তুমিই নাও, তোমার দিলটা আমাকে দাও। দিল আমাকে দাও, আমি দিলটা চাই, দিলটা আমারে দাও। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে তোমাদের গোশত রক্ত কিছুই আমার কাছে আসে না, পৌঁছে না, নেই না। গোশত পুরাটা তুমি নাও, দিল পুরাটা আমাকে দাও। সুবহানাল্লাহ। আমি দিল চাই, ইখলাস চাই, গুনাহমুক্ত কিনা সেটা দেখতে চাই, তাকওয়া আছে কিনা ওটা দেখি। তাকওয়া গত বছর আমার একটা লোকে শুধু বহুত জোর করে তার গরুটা জবাই করবার সময় আমারে নিয়ে গেছে সামনে, গরু শোয়াইয়া লাইছে, বড় গরু, আপনার খুব কষ্ট করে শোয়াইছে, বসাইয়া শোয়াইয়া এখন জবাই করবে। ওই সময় হইতে কইতেছে এরপরে একগুলো মানে গরুটার লগে একটু শুইয়া সাইডে একটা ছবি উঠাবো, আমরা 2 গরুর ছবি একসাথে একটা উঠাবো। এক গরু তো এখন জবাই হবে, আরেক গরু কিছুদিন পরে জবাই হবে, বাকি এখন আপাতত একসাথে কি উঠে রাখো, দোনো গরুর ছবি উঠে রাখো। আমি একের মানে বেগ হয়ে গেলে আমি মনে করছি কোন বেজার বিপদ দিয়েছে, রাখো 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 উঠছে, ভয় পেয়ে গেছি প্রথম। দেখি একটা কাইতেইয়া এটা যে হোতাইয়া লাইছে, তারও যাতে হোতায়। হায় হায় মূর্খ মানুষ, কি অর্থ আছে এটার? এটা এই ফালতু কাজের কি অর্থ আছে? তো এইটা ফেসবুকে দিবেন, তো মানুষের নিচে দিয়ে কমেন্টস লিখবে সুন্দর হয়েছে। কি সুন্দর হয়েছে মানে দোনো গরু সুন্দর দেখাচ্ছে, এটা তো আর মানুষের লজ্জায় বলে না, আমি বলে ফেলছি, আমি যেহেতু বুঝছি বিষয়টা। দারুণ লাগলো, তো কি দারুণ লাগলো? 2 গরুকে দারুণ লাগলো, এই আর তো কি আর। এই জন্য বললাম এই বিষয়টা, কোরবানি যদিও কিছুটা দেয়, কিন্তু হজ এবং যাকাত এই 2টা ফরজ বিধানের ব্যাপারে আমাদের সীমাহীন গাফলতি।
সাংঘাতিক গাফিল। বলে কত মানুষ হজে যায়, আরে দৌড়ো, কত মানুষ যায় না, 1 লাখ পুরাইতে পারছে না, টাকা বাইরে গেছে। কি টাকা বাইরে গেছে? মানে এখন ইটালি যাইতে যত লাগে এর থেকে বেশি বেড়ে গেছে না। এখন কি বেড়ে গেছে? একতলা বিল্ডিং করতে যেই টাকা লাগে হজের খরচ তার চাইতে বেশি বেড়ে গেছে না? তো কি বেড়ে গেছে? কি বেড়ে গেছে? যে কারণে আপনি যাবেন না আল্লাহর ঘরে। আর যখন আপনি 2 বছর হয় টাকা বাইরে গেছে, তো এর আগে তো 3 লাখ টাকা, সর্বোচ্চ 3 লাখ টাকা দিয়ে অ্যাভেলেবেল হাজি, এই গত 2-3 বছর আগে অ্যাভেলেবেল হাজি সাবরা 2,60,000, 70,000, 2,90,000, 3 লাখ টাকা দিয়ে কি যাইতো হজে যাইতো, এমন ছিল না। এখনো না, এটা হঠাৎ বাড়ছে। তো তখন কয়জন হজ করলো? তখনও তো 3 লাখ টাকা তার কাছে হিমালয় পর্বতের চাইতে ভারী মনে হয়েছে। এই 3 লাখ টাকার ব্যবস্থা জীবনে হলো না কোনো দিন, কিন্তু 4 পুতের বিদেশের টাকা হয়েছে, 3 মেয়ের বিয়ের টাকা হয়েছে, দোতলা বাড়ি শেষ হইয়া 3 তালার ফিলার দেখা যায়, 3 তালার সব শেষ হয়েছে। হ্যাঁ, বাজারের দোকান একটার জায়গায় 4টা দোকান হয়েছে, ছোট্ট দোকান বড় হয়েছে, 30,000 টাকার ফুজির দোকান, 30 লাখ টাকার মাল উঠছে, সব হয়েছে। মোটর সাইকেল কিনছে, বন্ধু বান্ধব আড্ডা, আত্মীয় স্বজন মেহমানদারি সবই ঠিক হয়েছে, শুধু কেবল এই টাকাটা ব্যবস্থা হয়েছে। এতক্ষণে বসে ঠিক এই টাকাটার ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ ফরজ হওয়ার পরেও যে হজ করলো না, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, নবীজি বলেন সে যেন মরলো হয় ইহুদি হয়ে নয় খ্রিস্টান। যা বেঈমান, যা বেঈমান কোথাকার, তোর মরণ বেঈমানের মরণ। তুই কি ইহুদি মরলি না খ্রিস্টান মরলি তুই জানাস বেটা, যা না ফরক। বাকি মুসলমান হয়ে মরলি না। হ্যাঁ, মুসলমানের কথা বলেই না এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ইচ্ছে করলে ইহুদি হয়ে মরুক, ইচ্ছে করলে খ্রিস্টান হয়ে মরুক, কিন্তু মুসলমান হয়ে মরবে না, এটা নিশ্চিত হয়ে যাবে। হজ না করুন, খামখেয়ালি মনে করছেন এটা? মন চাইলো গেলে পিকনিক, পিকনিক স্পট, আপনার খেয়াল খুশি মতো দিন চলে, খামখেয়ালি এটা। মন চাইলো গেলাম, মন চাইলাম না গেলাম। আল্লাহ আমাদেরকে মাফ করতে। এজন্য মুসলমান হজই করতে, উমরা 1.5 লাখ টাকা দিয়ে উমরা করে মনে করবেন না যে হজ্জের হুকুম আদায়। আল্লাহর ঘরে দেখে, আল্লাহর ঘরে দেখা শুধু এটাকে হজ বলে না। আল্লাহর ঘরের গুরুত্বপূর্ণ ঘরকে কেন্দ্র করে হজ অনুষ্ঠিত হয়, কিন্তু হজ মানে শুধু কাবা শরীফ দেখা। কথা বলেন না কেন? হজ মানে শুধু কাবা শরীফ দেখা। তো ইদানিং এই প্রবণতাটা বেড়ে যাচ্ছে। বহুত ভদ্রলোক ভদ্রতা নতুন করে বেড়ে যাচ্ছে, বুঝাচ্ছে, মানে উমরা করছে, ভালো কথা, উমরা সুন্নাত, অনেক নেকি, কিন্তু উমরা আপনার মাত্র 1.5-2 লাখ টাকার এই খরচ। তো এইটা দিয়া আপনি হজ্জের হুকুম কোনোভাবেই আদায় হবে না, কোনোভাবেই না, কোনোভাবেই না। আমার এই কয়দিন আগে একজনে জিজ্ঞেস করছে, হুজুর উমরা করলে সারবনি, কিতা সারবনি, কি সারবনি জিগেলেন? কয় হজ্জের হজ সারবনি। তারা আমি বললাম, চাচা আগে বলেন যে কয়টা ছাগল একত্র করিলে একটা গরু হয়? বলছে না, কি লেগে গরু হইব কেমনে? ছাগল যতটা ছাগলই তো, গরু তো গরু আলাদা, ঠিক না কথা? তো তাইলে কয়টা উমরা একত্র করলে একটা কোরবানি হয়? উমরা তো উমরাই, হজ তো কি হজ আলাদা হুকুম, হজ তো ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ বলেন আমার সন্তুষ্টির জন্য আমার ঘরের হজ ফরজ করে দিলাম। কার উপরে?
মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছবার সামর্থ্য আছে যার। আল্লাহ বলে যদি কেউ পাত্তা না দাও, মূল্যায়ন না করো, এটাকে যদি খামখেয়ালি মনে করো, অবজ্ঞা করো, তুচ্ছতাচ্ছিল্য করো, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ বলে তামাম পৃথিবীও যদি আমি আল্লাহর বিধানকে অবজ্ঞা করে, আমি গোটা পৃথিবীর কারোই মুখাপেক্ষী নই, কারো মুখাপেক্ষী না। সবাই আসলেও কাবার দাম যা তাই থাকবে, সবাই না আসলেও কাবা দামই থাকবে। তুমি আসলে তোমার লাভ, আমি আল্লাহ বাড়িও না কমি। লা ইয়াজিদুহু শাইউন ওয়ালা ইয়ানকুসুহু শাইউন, কোনো কিছু আল্লাহকে বাড়াইতে পারে না, কোনো কিছু আল্লাহকে কমাইতেও পারে না। সবাই প্রশংসা করলেও আল্লাহ বাড়ে না, সবাই নিন্দা করলেও আল্লাহ কমে না। বুঝেন নাই? আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, তিনি বড়ই। ওয়ালা যিকরুল্লাহি আকবার হুয়াল আলিয়্যুল আযীম, তিনি আলী, তিনি আযীম। কাজে আল্লাহ বাড়ে না, কমে না, আল্লাহ কারো ধার ধারে না, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ লা ইয়াহতাজু ইলা শাইইন কুল্লু শাইইন মুহতাজুন ইলাইহি। সামাদ অর্থ কি? যিনি কোন জিনিসের প্রতি মুখাপেক্ষী নহেন, বরং সব জিনিস যার মুখাপেক্ষী, তিনি কে? আল্লাহ। চলেন, এজন্য আমি একসাথে কইলাম, মোদ্দা কথা বললাম যে এক কথায় আপনারা বোঝানো যাবে না। হজ, যাকাত, কোরবানি গুরুত্বপূর্ণ, খামখেয়ালির সুযোগ নাই, খামখেয়ালির সুযোগ। হজ ফরজ হওয়ার পরও করলেন না, মরণ। আমনে এনে মাথার উপরে যদি ফাগরি দিয়া, ফাগরির উপরে রুমাল দিও, এর উপরে আরো বড় একবারে মসজিদের ছাদেও দাঁড়ায় থাকেন, আর আপনি যদি ভাবেন আপনি বড় নিন্দা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার উপরে হজ ফরজ হলো অথচ আদায় করলো না, তা আপনি অন্য কোনো বিষয় দিয়া এই হুকুম থেকে নিজেকে রহিত করতে পারবেন না, বাদ দিতে পারবেন যে না আমি হজে যাব না হুজুর, মসজিদে দরকার হইলে 10,000 টাকা দিলাম বলে কইছিলাম, আরো 10,000 বাড়ায় দিন, তো সারছে। কথা বলে না, সারছে কি? নামাজ আরো 4 ওয়াক্ত বেশি করলাম, হবে কি? রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ আরো 10 রাকাত করলাম, হবে না? এটা তো আলাদা হুকুম। নামাজ আলাদা হুকুম, রোজা আলাদা হুকুম, যাকাত আলাদা হুকুম। এক হুকুম, আমি অনেকবার কইছি এই কথা, এক হুকুম আরেক হুকুমের বিকল্প নয়। এই মসজিদে যিনি 1 কোটি টাকা দিয়েছে, তো উনার আর নামাজ পড়তে হবে না। কথা বলেন না? এখানে যে টাইলস লাগাই দিয়েছে সবটা মনে করেন একজনে, তো উনার আর নামাজ পড়তে হবে না। এটা তো দান করলেন, এটা তো আলাদা হুকুম হইল, আলাদা সওয়াব পাইলেন। কিন্তু নামাজ, যাকাত, হজ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি, আমি আল্লাহ ইব্রাহিমের জন্য আমার ঘর কাবার সীমানা নির্ধারণ করেছি। তা বলছি এটা তো, আল্লাহর ঘর কাবার সীমানা নির্ধারণ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন 3টা কথা। কয়টা কথা? 1, আল্লাহ তুশরিক বি শাইআন, তুমি কোনো অবস্থাতে কোনো কিছুতেই আমার সাথে শিরিক করবে না। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের প্রতি, সমস্ত ঈমানদারের প্রতি আল্লাহ তাআলার সবচেয়ে কঠোর হুকুম হইল শিরিক করবে। বান্দা কম বেশি যদি যায় কিছু হয় না হয়, কিন্তু আমার সাথে কি কইরো না, শিরিক। নামাজ কিছু কম বেশি হবে, রোজা কিছু 19-20 হয়ে যাবে, কিছু তোমার মধ্যে কিছু এলোমেলো, কিছু ত্রুটি বিচ্যুতি থাকবেই, আমি জানি বান্দা। খামখেয়ালি না করলেই হলো, বাকি
একশো নেক আমল, একশো গুনাহ বর্জন, এটা তুমি পারতা না, আমি জানি। কম বেশি থাকবেই, ত্রুটি বিচ্যুতি কিছু থাকবেই, তবে মনে রাখো শিরিক করো, শিরক থেকে বাইচো, শিরিক মুক্ত ঈমান নিয়ে আমার সামনে আইসো, আমি ভাল লাগলে সব মাফ করব। ওয়াগফিরু লিমান ইয়াশা, মন চাইলে মাফ করে দেব, শর্ত হইল কি হবে না, লা তুশরিক বি শাইআ। ইব্রাহিমের মতো নবীকেও আল্লাহ বললেন শিরিক করবেন না। আল্লাহর নবীকে বলেছেন আল্লাহ, আমাদের নবীকেও আল্লাহ বলছেন কোরআনে বারবার, বন্ধু শিরিক করবেন না। ওয়ালা তাজাল মাআল্লাহি ইলাহান আখার, নবীকে সরাসরি আল্লাহ বলেন, বন্ধু আমার আপনি আল্লাহর সাথে আর কাউকে ডাকবেন না, মারাবেন না, মিলাবেন না। ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। বাবা, এইসা সাংঘাতিক কথা নবীকে বলছে মিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, যদি বন্ধু আপনি আমার সাথে কাউকে ডাকেন, মিলান, এক বিন্দু যদি শিরিক করেন, আমি কিন্তু বলে দিলাম আপনাকেও উপর করে জাহান্নামে ফেলে দেব। হ্যাঁ, বুঝছেন বাংলা কথাটা? কাকে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি কেডা, আমি কেডা, বাকি মা পীর কেডা, আউলিয়া কেডা, বুজুর্গ কেডা, বাবা কেডা, খাজা কেডা? হ্যাঁ, বাবার দরবারে কোনো কি নাই, ইমান কিছু হিসাব কিতাব না, সব বরাবর, বেড়া বেড়ি সব আমার। বাহ বাবা, বাবা তরাইয়া দিব, বাবা তরা নেওয়া, বাবা পার করে দিব। কোনানে পার করবো জিজ্ঞাসা না, কোথায় পার করে দিব, কোথায় পার করবো? ফার তো করবো বুঝছি, ফার করে নিব কোনা? খাম খেয়াল, হায় মুসলিম, অহরহ শিরকে, গাছের মধ্যে মাজারে, গাছের ডালের মধ্যে লাল লাল সুতা বাঁধে, সুতা দেখছেন কখনো? আমি দেখছি একবার, রাতে 2টা বাজে, 2টা 2:30 বাজে, এক জায়গায় দেখতে গেছি চুপচাপ, কি হয়, কোনো মানুষ নাই, ভাবছি এই সুযোগ, দিনে গেলে মানুষের দেখে লাগবো, চিন্তা লাগবো, এই জন্য গেছি না। 2টা 2:30 বাজে নিচুম জায়গা, দেখলাম অনেক সুতা গাছে ডালের এরকম লাল লাল সুতা বাঁধে। আমি একবার একজন রেজি গেছিলাম, সুতা বাঁধে কেন? বলছে যদি বিভিন্ন মানব, বিশেষ করে জিফুত হয় না যারা, এরা বেশি কি বাঁধে। পরে আমি বললাম যে আরে তার চাইতে এই সুতা না বাঁধে তার বেডিরে গাছটার মধ্যে বাঁধতে হতো, তাইলে ভালো হয়েছে। তার বেডিরে বাঁধতে তো টাঙ্গাইয়ে তুলে বেডিজন বাচ্চা হয় না। কি আশ্চর্য! অথচ আল্লাহ তাআলা বলেন ছেলে মেয়ে, ছেলে আমি দেই, আল্লাহ দেন নাকি? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছে করি মেয়ে দেই। ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে ইচ্ছে করি ছেলে দেই। আও ইউযাফফিজুহুম যুকরানাও ওয়া ইনাসা, আল্লাহ বলে যাকে ইচ্ছে করি ছেলে মেয়ে দুইটাই দেই। ওয়ায়াজালু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছে করি আমি কোনোটাই দেই না। আমার বড় ভাই মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, ওরা তো 4 ছেলে মেয়ে না। আমার মেজো ভাই, তার 2 ছেলে মেয়ে না। আমার তো 2টা মেয়েও আছে, 2টা ছেলে আছে। আগেরটা কি নাউজুবিল্লাহ, আরো 2বার মাশাআল্লাহ বল। মাত্র 4 নাউজুবিল্লাহ, সবই আলহামদুলিল্লাহ, ঠিক না? সবই কি কিন্তু বুঝাইতে চাইলাম মালিকের ইচ্ছা না।
আমরা 3 ভাই, সহজ হিসাব। ওনার বড় ভাইয়ের কোনো মেয়ে নাই, মেজো ভাইয়েরও কোনো মেয়ে নাই, আমার মেয়েও আছে, ছেলেও আছে। তো আল্লাহর ইচ্ছা কিনা বলেন। আমার আপন 2জন ভাগ্নি আছে, যমজ ভাগ্নি, একসাথে জন্ম নেওয়া যমজ। তো 2 ভাগ্নির বিয়ে হয়েছে আজকে অনেক বছর। একজনের, তারা যমজ ভাই বোন, একজনের 2টা বাচ্চা আছে, আরেকজনের আজকে 8, 10, 7, 8 বছর হয়ে গেছে, সন্তান হয় নাই এখন, একজনও হয় নাই। কার ইচ্ছা এটা? আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তুশরিক বি শাইআ, শিরক করবে না। ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। 2 নম্বরে আল্লাহ বলেন ইব্রাহিমকে, নবীকে বললেন আমার ঘর পবিত্র রাখো, আমার ঘরকে পরিষ্কার রাখো, আমার ঘরকে পরিচ্ছন্ন রাখো। কেন? লিত-তাইফিন, আমার ঘরের মধ্যে তাওয়াফকারী বান্দারা আসবে হজের জন্য, উমরার জন্য। আয়েশা আমার ঘর তাওয়াফ করবে, সারা বছর তাওয়াফ হবে। ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, এবং আমার বান্দারা নামাজ আদায় করবে। তাইলে আমার তাওয়াফকারী বান্দা, নামাজি বান্দাদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। এজন্য মসজিদ পবিত্র রাখা, মসজিদ ঝাড়ু দেওয়া আম্বিয়াদের সিফাত। মসজিদ ঝাড়ু দেওয়া আম্বিয়া নবীদের সিফাত। আমনে এটারে খামখেয়ালি মনে, মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদ যে খেদমত করে মসজিদের, এটা তার ঈমানের সাক্ষী, এটা তার তাকওয়ার সাক্ষী। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা বললেন ওয়াতাহির বাইতিয়া, নবীকে বলছেন, ইব্রাহিম নবীকে, ইসমাঈল নবীকে বলছেন আমার ঘর পবিত্র করো। আরো আছে আয়াত, অন্যান্য জায়গাতে আছে আন তাহিরা বাইতিয়া, 2 জনকেই বলছেন ঘর পবিত্র করো। যেন ঘর সাফাই রাখা, আল্লাহর ঘর, মসজিদের খেদমত সৌভাগ্য মনে করুন। বিশ্বাস করেন মসজিদের যে কোনো রকমের খেদমত এটা সৌভাগ্য মনে করুন, সৌভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদাবুল মাসাজিদ কিতাবে আছে, মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বহস্তে খেজুর গাছের ডাল দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী ঝাড়ু দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি কি? আপনি রিটায়ার্ড পারসন, আপনি ফুতে হন বিদেশ, টাকা তো রয়েছে কিছু, নাকালগি দিয়ে মাতালগি দিয়ে কথা। হ্যাঁ, সাবধান। কোনোভাবেই মসজিদ কমিটি আর বাজার কমিটি এক কথা না, কথা বুঝেন না? মসজিদ কমিটি আর গরু বাজার কমিটি এক কথা না। মসজিদ কমিটি আর বাজার কমিটি সব জায়গায় সমান মাতব্বরি করা যায় না। হ্যাঁ, বলে তো আমরা কি চালাবো না, বলবো না? হ্যাঁ অবশ্যই, কিন্তু বলার ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে আখলাকের পরিচয় দিতে হবে, উত্তম আখলাকের পরিচয়। ইমাম, মুয়াজ্জিন, খাদেম আপনি দুর্বল মনে করবেন না। আপনি আমি যদি ইনসাফের সাথে মূল্যায়ন করতাম তো মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন হইতো 90,000 টাকা। আমি দিচ্ছি না দেখে না কমাইছেন, কিন্তু আল্লাহই কি ঠিক করে দিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তে কি বলে দিছে যে মসজিদের মুয়াজ্জিনের বেতন 5-6 হাজারের বেশি হবে না? এটা কি শরীয়তের ফয়সালা? এটা আমাদের মানসিকতার ফয়সালা। আমার বেতন বাড়ানোর লাগে না ভাই, মাফ করে। দুলাল ভাই লড়ে ছেড়ে বসে খাইছে, কোন দিকে আগাইতে আছে, লক্ষণ তো ভালো না। না না, লক্ষণ ঠিকই আছে। আমি বুঝাইলাম আর কি, সবার জন্য খেয়াল করতে হবে, বুঝছেন না? শুধু 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 দোষ ধরা, শুধু শুধু ধমকা ধমকি করা উচিত না। ইনসাফের সাথে বলা, আখলাক দিয়ে বলা, উত্তম আদবের সাথে বলা, সেটা আল্লাহর ঘরের খাদেম,
সেটা আল্লাহর ঘরের কাজ। ইমামের এই জায়গায় যদি দাঁড়ায়, আপনি 1 মিনিট চোখ বন্ধ করে ভাইবা দেখেন তো এর আগে কে দাঁড়াইছে। তো ইমাম সাহেবের আগে আরেকজন ইমাম, আরেকজন। হঠাৎ করে শুনবেন একজন ইমাম বলতেছে, আমার আগে ইমামতি করছেন যিনি, তিনি সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা। এবার আলীকে বলেন, আপনার আগে ইমাম কে ছিলেন? আলী বলবে, আমার আগে ইমাম ছিলেন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা উসমান। এবার ওসমানকে বলেন, ওসমান আপনার আগে কে ইমাম ছিলেন? ওসমান বলবে, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। এবার ওমরকে বলেন, ওমর আপনার আগে ইমামতি কে করেছেন? ওমর বলবে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর। এইবার আবু বকরকে বলেন, বন্ধু আমার, এইবার আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর এই মসজিদে ইমামের এই মসনদে আপনার আগে কে নামাজ পড়াইছেন? আবু বকর বলবে, ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, ইমামুল মুমিনিন, সাইয়্যিদুর রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া, নবিয়ে দো জাহাঁ, নবিয়ে দো শাহ, নবিয়ে দো আলম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তিনি দাঁড়াইছেন। আজ 1450 বছর পরে ইমাম সেই জায়গায় দাঁড়ায়, মুহাম্মদ আরবির মসনদে দাঁড়ায়, মুহাম্মদ আরবির সেজদা যেখানে, সেই জায়গায় দাঁড়ায়। খামখেয়ালি না করুন, ঠিক আছে না? ইনশাআল্লাহ সম্মান করবেন, মহব্বত করবেন, যে কোনো বিষয় আন্তরিকতার সাথেই বলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ্জ। আর 3 নাম্বার হুকুম হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আপনি আমার বান্দাদেরকে ঘর বানিয়েছেন, এবার আমার বান্দাদেরকে হজ্জের জন্য, হজ আদায় করার জন্য আপনি আহ্বান করেন, সারা পৃথিবীর মানুষকে ডাকেন। ওয়াআদ্দিন ফিন নাস, সব মানুষদের মধ্যে আজান দেন, আপনি যে হজের সবারই ডাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কাইফা, কেমনে ডাকবো? আমি মানুষ একজন, আমি মক্কায় দাঁড়িয়ে যদি ডাকি শুনবে কয়জন? মাইক কই, সাউন্ড বক্স কই? হ্যাঁ, কিচ্ছু তো নাই। আমি বললে সারা পৃথিবীর মানুষ শুনবে কেমনে? রব্বুল আলামিন বললেন, নাদি ওয়া আলাইনাল বালাগ। ইব্রাহিম তুমি ডাক দাও, পৌঁছাবো আমি। আমার গোটা কায়নাতে সাউন্ড বক্স সব আমি চালু করে দেব, কুল কায়নাত শুনবে, 7 আসমান শুনবে, 7 জমিন শুনবে, আরশ আজিম পর্যন্ত ফেরেশতা যা আছে সব শুনবে, রূহের জগতে যত মানুষ আছে তারাও শুনবে, মায়ের পিঠে যারা আছে, পেটে যারা, তারাও শুনবে, বাবার পিঠে যারা, তারাও শুনবে, অথবা জমিনে এখন বেঁচে আছে যারা, তারাও শুনবে। আমি সিস্টেম করব, তুমি শুধু আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবু কুবাইস, সাফা মারওয়ার পাশে এখানে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, হে দুনিয়াবাসী, তোমাদের রব তার ইবাদতের জন্য ঘর বানিয়েছেন, এই ঘরের উদ্দেশ্যে তোমরা হজ আদায় করবার জন্য আসো। আল্লাহ তাআলা এই আওয়াজ চতুর্দিকে কায়নাতে পৌঁছায় দিয়েছেন, সবার কানে আওয়াজ পৌঁছে গেছে। আর কিয়ামত পর্যন্ত যারা যারা আল্লাহর ঘরে হজ করবে, যাবে, তাদের জবান দিয়ে রব্বুল আলামিন চালু করে দিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পড়তে কেমন লাগে? আমরা আমার লোক একবার রসলে আগে আমি তো রমজানের আগে স্বাভাবিকভাবে উমরায় যাই, আলহামদুলিল্লাহ। আপনি আমার লোক একবার চলেন, কেরম সুন্দর মজা হয় আপনি তখন দেখবেন। এবার চলেন, মজা চলে। আমার আগামী 5 তারিখ ফ্লাইট, ইনশাআল্লাহ।
আল্লাহ তৌফিক দান করেন। আপনাকে ইমাম সাহেব দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া ইনশাআল্লাহ। এই জন্য যত মানুষ আল্লাহ তাআলা তৌফিক দিবে সব লাভবাহিক বলছে। মজার কথা হইল ফাজাইলে হজ্জের মধ্যে আছে, আরো কিতাবের মধ্যে আছে, যে একবার যাবে একবার পড়ছে, দুইবার গেলে দুইবার পড়ছে। আর এমনও কিছু আল্লাহর বান্দা আছে যারা থাম শুধু লাভবাহিক বলতেই থাকছে, পড়তেই থাকছে, আল্লাহ তাআলা কতরা চাইতেই থাকছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করুন। আল্লাহ তাআলার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে যাওয়ার তৌফিক দান করেন। এই মুহূর্তে যারা হজে যাচ্ছে, আপনাদের পরিচিত আশপাশে নিজেদের যাকে দেখবেন, মনে রাখবেন আমার শেষ কথা, ওনাদের কাছ থেকে দোয়া চাইবেন, ওনাদেরকে হাদিয়া দিবেন। 100 টাকা হোক, 50 টাকা হোক, 200 টাকা হোক, যা পারেন হাদিয়া দিবেন। এই হাজি সাহেব যারাই দেখেন আর কি, নিজেদের পরিচিত হাদিয়া দিবেন, দিয়া বলবেন, হাজি সাহেব আমার নামটা যদি মনে থাকে আল্লাহর ঘরের সামনে একটু বইলেন যে আল্লাহ যেন আমারও মালিকের ঘর দেখবার তৌফিক। আর বলবেন যদি মনে না থাকে কমপক্ষে এটুকু বইলেন যে আল্লাহ যত মানুষ আমার কাছে দোয়া চাইছে আপনি তাদেরকে আপনার ঘর দেখান। এতটুকু তো বলবে হাজি সাহেব, বলবে না? হ্যাঁ, তো কারো একজনের দোয়ার বরকতে যদি আপনি পৌঁছে যান, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন।